হচ্ছে নভেম্বরে যে এক্স ফিরে আসে এটা একদম সত্যি কথা, বিকজ আমরা কলেজ থেকে ফিরছি আর দাও ফসিলস এর ব্যান্ড খুব ভালো, এটা লিখেছে অন্তরা দি, যে আমার ডাই হার্ড ডিডি স্কোয়াডের মধ্যে একজন, আমাকে খুব ভালোবাসে। প্রতিটা ভিডিওতে তার আমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকে। অনেক এটা হলো আমাদের মন্দিরের ব্যাক সাইডে, তোমাদের এদিকটা কখনো সেভাবে দেখানো হয়নি। তোমাদেরকে মোটা হওয়ার জন্য একটা ছোট টিপস দিতে পারি, সেটা হচ্ছে গুড মর্নিং ডিডি স্কোয়াড। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। ডোরিস জায়ের নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এখন বাজে কিন্তু 6টা 39, আর আমার তো যেরকম 6টার সময় ঘুম ভেঙে যায় সেরকমই আমি উঠে পড়েছি, কারণ আমার জিম থাকে। কিন্তু আমার কালকে রাতের থেকে শরীরটা একদম ভালো নেই, মানে কনসার্ট থেকে আসার পর আমার জ্বর, ঠান্ডা লাগা, ইভেন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবকিছু মিলিয়ে শরীরটা খুব মেসি হয়ে গেছে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তাই আমি ভেবেছিলাম আজকে জিম যাবো, বিকজ আমার শরীরে না আছে একটু এনার্জি, না আমার কথা বলতে ভালো লাগছে, কিচ্ছু করতে ভালো লাগছে না। বাট আমি তোমাদেরকে প্রমিস করেছি যে আমি রেগুলার লং ব্লগ দেবো, তাতে চাই দেখুক আর কেউ না দেখুক, বাট আমি আমার প্রমিস রাখবো। তো আমার কাছে এখন রয়েছে কিসমিস, আমি 1 মুঠ কিসমিস নিয়ে নিয়েছি। সকালে উঠে আমি এখন কিসমিস খাবো, তারপর এনশিওর, তারপর স্টেপ বাই স্টেপ আস্তে 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 খাবো। এবার তোমরা কিন্তু প্রপার একটা মেনটেন করে চলো, বিকজ প্রপার হেলথ মেনটেন করে রাখাটা কিন্তু খুব দরকার। শুধু খেলেই হবে না, তার সাথে সাথে ঘুম, তারপর জল খাওয়া, প্রপার হেলদি ফুড খাওয়া, এগুলো খুব ম্যান্ডেটরি। আর নিজেকে ভালো রাখা, আর জানোই নিজেকে তো নিজে ভালো রাখতে হয়, কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না। আর আমার শরীরটা হট করে খারাপ হয়ে গেল, বিকজ তার একটাই কারণ, ওয়েদার চেঞ্জ হচ্ছে। কনসার্ট থেকে রাত্রিরে ফিরেছি, কালকে মাসির বাড়ি থেকে র্যাপিডো করে ফিরেছি, হাওয়া লেগেছে, গলাটা ফাঁকা ছিল, তো সবকিছু মিলিয়ে শরীরটা খুব মেসি হয়ে গেছে। ইভেন আবার কালকে আমার কাজ রয়েছে, কালকে তো কাজে যেতেই হবে, তো ভাবলাম যে আজকের দিনটা একটু প্রপার রেস্ট করে নিই। তো তারপর কালকে তোমাদেরকে, মানে কালকে শুট আছে, কাজে যেতে হবে, জিম যেতে হবে, কারণ আজকে দিনটা রেস্ট না করলে হয়তো কালকে একটু ওঠার ক্ষমতা থাকবে না, কারণ পরপর এখন কাজ রয়েছে, এক্সাম রয়েছে, সবকিছু মিলিয়ে। বাট তাও আজকে আমাকে একটু হলেও বেরোতে হবে, আমাকে একবার আমার কলেজ যেতে হবে, আমার একটা ছোট্ট কাজ আছে, তো সেই কাজটা করতে হবে। আমি জানি না যে আমি আদৌ আমার কলেজ যেতে পারবো কিনা, বিকজ আমার একদম শরীর ভালো নেই। যাই হোক, তো তোমরা সাথে থাকো, আজকে যা যা হয় আজকের দিনটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ইভেন কিছু কথা অনেকদিন ধরে বলছিলাম, মানে ভাবছিলাম যে বলবো বলবো, কিন্তু কোনো কারণে বলা হয়ে উঠছে না, তবে আজকে কিন্তু আমি বলবোই, তো সাথে থাকো। এখন আমি কি করছি জানো? এখন আমি তোমাদেরকে রিপ্লাই করছি। দেখো, আগের ভিডিওতে, মানে কনসার্টের ভিডিওতে তোমাদেরকে আমি রিপ্লাই করছি, তার মাঝে একজন লিখেছে, দাঁড়াও পড়ে শোনাচ্ছি। আমি কি এরকম মুখে বলে আজকে শর্ট আউটটা দেবো এইভাবে? হাতও তো ব্যথা করছে, দাঁড়াও বলছি। কি নৃত্য করবো না? ব্রাশ করেছি, আমার মাও দেখো উঠে পড়েছে, কিন্তু হাই করে দাও। মা ভোরবেলায় ওঠে। দাঁড়াও বলছি, মানে আমি যে রেগুলার ব্লগ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য তোমরা অনেকেই ভীষণ খুশি, যে বলছো খুব ভালো হয়েছে, আর তুমি প্রতিদিন বড় ভিডিও দিতে পারবে, যেমন করে তুমি প্রতিদিনই শর্টস ভিডিও দাও। ফসিলস এর ব্যান্ড খুব ভালো, এটা লিখেছে অন্তরা দি, যে আমার ডাই হার্ড ডিডি স্কোয়াডের মধ্যে একজন, আমাকে খুব ভালোবাসে। প্রতিটা ভিডিওতে তার আমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকে, অনেক শুভেচ্ছা থাকে। তাছাড়া অনেকে আছে, মল্লিকা মণ্ডল দিদি,
খুব সুন্দর হয়েছে দি ভাই, আর তুমি প্রতিদিন লং ভিডিও দেবে, এটা শোনার পর মনটা খুশি হয়ে গেছে। আহ কি মজা! এরপর থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখবো। অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন কোনো ভিডিও দেখানোর। তারপর লিখেছে বাবলি রয় দিদি, রিয়েলি আই এম সারপ্রাইজ, আজকে লং ভ্লগ দেখতে পাবো ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি কি জানো তো, তোমাদের কাছে হয়তো অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছয় না, তো যার কারণে হয়তো তোমরা অনেকে দেখতে পারো না, বা আগে ভ্লগে আমি কি বলেছি, ধরো আগের ভ্লগ অনেকে দেখলো না, না দেখে নতুন ভ্লগটা দেখলো, তাহলে তাদের পক্ষে বুঝতে অসম্ভব হবে, আমাকে একটা পোস্টই দিতে হবে। তো অনেক 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 সুন্দর সুন্দর কমেন্ট, আর আমার তো খুব ভাল লাগছে, তো সেই জন্য আমি এখন তোমাদের কমেন্টের রিপ্লাই করছি, আর ভাবলাম তোমাদেরকে জানাই যে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই করছি। তো আমি আর একটুখানি পর এনশিওর খাবো, কারণ আমার মধ্যে একদম এনার্জি নেই, আমার শরীরটা পুরো মানে ল্যাদ খেয়ে গেছে। জানে না, তো সঙ্গে থাকো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার আরও একটা কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগলো, কারণ আমি অনেক প্রথম থেকেই বলি, ডোরিস ডায়েরিতে একটা কথাই বলি, যে যখনই কারোর মন খারাপ করবে তখন ডোরিস ডায়েরি ওপেন করবে, মন একদম ঠিক হয়ে যাবে। কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে না গিয়ে একমাত্র ডোরিস ডায়েরিকে ইউটিউবে সার্চ করবে, দেখবে, তাহলে মন ঠিক হয়ে যাবে, মনে জোর পাবে। তো সেরকমই একটা কমেন্ট পড়ে শোনাই। কমেন্টটা করেছে রবি মহাপাত্র, খুব ভালো লাগছে তোমার ব্লগ দেখে, তোমাকে এত আনন্দ করতে দেখে। আর দেবী জানো, আমি না আর্মিতে সিলেকশন হতে চলেছি, সবই তোমার জন্য, একটু আশীর্বাদ করো, আরও যেন এগিয়ে যেতে পারি। মেয়ে হয়েছি বলে কি স্বপ্ন পূরণ করব না? একদমই তাই। মেয়ে হয়েছো বলে কি কোনো জায়গায় আটকে থাকবে? কখনোই নয়, এগিয়ে যাবে যতটা এগিয়ে যাওয়া দরকার। এগিয়ে যাওয়ার জন্য, সুন্দর পথ অবলম্বন করার জন্য যা যা করা দরকার তাই তাই করবে। কারণ তার আগে বলে রাখি, কংগ্রাচুলেশন ইন্ডিয়া টিম, মেয়েরা কিন্তু রাত 12টা অবধি খেলেও জিতে গেল। তো রাত 8টার সময়ও মেয়েরা বাইরে বেরোতে পারবে, নিজের স্বাধীন মতন থাকতে হবে। শুধু স্বাধীন মতন থাকার জন্য আমাদেরকে কি করতে হবে জানো তো? আমাদের মেয়েদেরকে একজোট হতে হবে। মানে আমি আমার একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন কলেজে পড়তাম, ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তো তখন মানে এই কথাটা বলছি কারণ এই কথাটা বলার সাথে, এই ঘটনাটা বলার সাথে আমার কিছু বিষয় রিলেট করবে, তার জন্য মানে সবার কিছু বিষয় রিলেট করবে, বিকজ একতা বিষয়টা রিলেট করাটা খুব দরকার। তো আমরা কি জানি, একদম অনেস্ট, যে সবাই প্রতিবাদ করতে জানে না, সবাই ভয় পেয়ে থাকে। তো সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য সব থেকে বেশি দুর্বলের জিনিস, যে আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা মেনেই নি যে আমরা কিছু করতে পারি না, আমরা মেনেই নি যে আমাদের পক্ষে কিছু করা সম্ভবই হয়ে ওঠে না। এগুলো আমরা মেনে নিই, আর এগুলো আমাদের লাইফের সব থেকে বড় দুর্বল জায়গা। কিন্তু এখনও কিছু কিছু মেয়ে আছে যারা হার মানতে শেখেনি, যারা জিতেই বাড়ি ফেরে। সেরকমই একটা ঘটনা বলি। তো আমি যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন আমার পাস পেপারে ছিল হিস্ট্রি পেপার। তো মোটামুটি আমার হিস্ট্রি লেখা কমপ্লিট হয়ে গেছে। আমার সামনের বেঞ্চে আমার থেকে আমার একটা বন্ধু একটা অ্যান্সার জিজ্ঞাসা করছে, তো আমি তাকে বানান সহ অ্যান্সার বলি। আর আমি ছোট্ট থেকেই আমি যা লিখি আমি পেছনের বেঞ্চকেও তাই দেখাই, যে পারে আর চাই, মানে না পারলে মানে আমি ভাবি না যে ও আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে, এটা আমি ভাবি না। আমি শুধু এটাই ভাবি যে বাবা মা কষ্ট করে পড়াচ্ছে, অনেক টাইমে পড়াশোনা করা হয়ে ওঠে না অনেকে, তো তাকে আমি দেখাই, হেল্প করি, এটা আমি ভাবি। আর এটা আমি মাধ্যমিক থেকেই করে আসতে আমার ভালো লাগে। কিছু কিছু বন্ধু আছে দেখায় না, চাপা দিয়ে লেখে, এরা কারা ভাই জানি না। তো এরকম হিস্ট্রি লিখছি, তো তাকে বলার পর কি হলো, ম্যাম এসে খাতাটা নিয়ে নিল। ম্যাম বলছে খাতা দাও, বলছে আপনি নিয়ে নিন খাতা। দিয়ে খাতা নেওয়ার পর বলছে আমি কিন্তু তোমাকে আর খাতা দেবো না। তখন আমি ওনাকে বলছি, ঠিক উঁচু গলায় বলছি, উনি টিচার ঠিকই, তবে বলছি পরের বিষয়টা। এখানে জানি না কতজন টিচার আমার ভিডিও দেখছো, যদি দেখে থাকো তাহলে ভুল ত্রুটির মার্জনীয়। তো আমার খাতাটা নিয়ে নিল। খাতাটা নেওয়ার পর
আমি বলছি ম্যাম আমাকে খাতা দিতে হবে না, আমি 5 নাম্বার উঠে গেছে, আপনি শুধু আমাকে 5 মিনিট আগে খাতাটা দেবেন, আমি লাইন টেনে আপনাকে দিয়ে দেবো। উনি জাস্ট স্ট্যান্ড, যে কোনো যাই আসলো না। আসলেই তাই, কারণ আমি যদি প্রপারভাবে লিখি তাহলে আমার কেন যায় আসবে? আর আমি যদি মানুষকে হেল্প করতে গিয়ে বিপদে পড়ি, আর যাদেরকে হেল্প করছি তারা যদি চুপ থাকে, তাহলে তুমি ভাববে যে মানুষ শুধু তোমাকে অপশন হিসেবে লাইফে রেখেছে, মানে তুমি মানুষকে সাহায্য করো তাই তোমাকে অপশন হিসেবে লাইফে রেখেছে। কিন্তু তাই বলে তুমি তোমার নিজের মনুষ্যত্বটাকে কখনোই ডুবিয়ে দিতে পারো না, যে আমাকে ওই রকম করছে তার মানে আমি আমার মনুষ্যত্ব ডুবিয়ে দেবো, একদমই না। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে মানুষের মনুষ্যত্বই নেই, মানে লাইক কাকে কি কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, এই মনুষ্যত্বগুলোই নেই। এই মনুষ্যত্বগুলো থাকাটা খুব দরকার। সেরকম একতা, আমাদের মেয়েদেরকে একতা হয়ে লড়াই করতে হবে। এত এত বাজে ব্যাপার চলছে সমাজে, কিন্তু দেখো আমরা ঘরে বসে ফেসবুকে স্ক্রোল করছি, তবে সবাই করছে না, কিন্তু যাদের প্রতিবাদ করার কথা, যাদের লড়াই করার কথা, তারা দীর্ঘ বছর ধরে লড়াই করে চলেছে। আমি এরকম চাই, যদি একতা হয় তাহলে কিন্তু আমরা নিজেরা ভালো থাকবো। হ্যাঁ, এটা ঠিক যে আমি কতজনের মাইন্ড চেঞ্জ করব, পারবো না। 100 জনের চেঞ্জ করতে পারবো না, 10 জনের পারবো, সেই 10 জন আরও 10 জনের পারবে, এরকম সাইকেলিং হতেই থাকবে। তো আমি এগুলো বলছি। তো এই নিয়ে দিন রাত আমি বাড়িতে ঝামেলা করি, মায়ের সাথে ঝামেলা হয়, কান্না করি লিটারালি। কালকে রাত্রিবেলা খুব কেঁদেছি, খুব খবরের মানে জাস্ট খবরের কাগজ মানে নিউজটা খুলে দেখছি এখানে রেপ হচ্ছে মেয়েরা, ওখানে রেপ হচ্ছে মেয়েরা, সেখানে রেপ হচ্ছে মেয়েরা। কেন কেন? আমাদের প্রথম থেকে আমাদের বাবা মারা আমাদেরকে শিখিয়ে দেয়, তুমি মেয়ে, তোমাকে ভদ্র করে থাকতে হবে, তুমি মেয়ে, তুমি 5টা ছেলের সামনে যেতে পারবে না, তুমি মেয়ে, তোমাকে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে। এটা শেখায় না আমাদেরকে যে আমি মেয়ে, আমাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। একটা ছেলে যেমন সব কিছু করতে পারে, একটা মেয়েও পারে। এবার হয়তো অনেক ছেলেরা বলবে যে তাহলে রাস্তায় দাঁড়িয়ে টয়লেট করে দেখা হতো। এটা তো সম্ভব নয় না, কারণ ভগবান আমাদেরকে এরকম সিস্টেমেই বড় করেছে। তো যেরকম আমাদের মধ্যে রয়েছে সেরকমভাবেই তো আমরা বড় হব। যদি আমাদেরকে ছোটোবেলা থেকে শেখাতো যে দাঁড়িয়ে টয়লেট করতে হয় মেয়েদেরকে, তাহলে মেয়েরা তাহলে দাঁড়িয়ে টয়লেট করতো। এটা আমাদেরকে ছোটো থেকে শেখানো হয়নি যে মেয়েরা দাঁড়িয়ে টয়লেট করে। মানে অনেক যুক্তি নিয়ে কথা আছে যেগুলো বললে হয়তো ওপর মহল থেকে আমার চ্যানেলটাই বন্ধ করে দিতে পারে। তো আমি মানে বলতে চাই না, শুধু আমি চাই যে মেয়েদের মধ্যে যেন একতা হয়। এই যেমন ধরো বাড়ি থেকে জোর করে একটা বিয়ে দেওয়ার টেন্ডেন্সি, কেন ভাই? মেয়ের ইচ্ছেটা জানো, ভালো ছেলে পেলাম, বিয়ে দিয়ে দিলাম। আমি এসব নিয়ে কিছু বলতেই চাই না, কারণ আমি কমেন্টে আমার মনে হয় আমাকে মানুষে গালাগাল করবে। কারণ আমার ভিডিও অনেকে দেখো তাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, যারা মুখের ওপর, মা বাবার মুখের ওপর না করতে পারোনি, কিন্তু নিজেদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা করো না, একদম করো না। আমাদের জেনারেশন অশিক্ষিত হয়ে যাচ্ছে, নেক্সট জেনারেশন, কিছু শিক্ষার হার কমে যাচ্ছে, মনুষ্যত্ব নেই, কিচ্ছু নেই, অনেক বাজে হচ্ছে। মেয়েদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার, খুব দরকার। নিজেরটা নিজে করতে পারার মধ্যে যে স্যাটিসফাইডটা আছে না, যে স্যাটিসফিকেশনটা আছে, এটা নিজে করার মধ্যে একটা আলাদাই আনন্দ। এটা প্রতিটা মেয়েকে অনুভব করা উচিত। আর প্রতিটা মেয়ের কাজ করাটা ম্যান্ডেটরি হওয়া উচিত, নট অপশনাল। এরকমই করে দেওয়া উচিত যে সে যেন নিজের দায়িত্ব নিজে নিতে পারে। তার জন্য অনেক কিছু অপশন রাখা উচিত, যেন মেয়েরা নিজেরটা নিজে করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা জায়গা স্থাপন করতে পারে। বাবা, বর, এই সেই হ্যান ত্যান কেন চলবে ভাই? মেয়েরা সবার ভরসায় কেন চলবে? ইচ্ছে করে তো মেয়েদের, একটা ড্রেস পছন্দ হলো কিনতে ইচ্ছে করে, কিছু খেতে ইচ্ছে করলো, ইচ্ছেটা করে। তবে কোথাও গিয়ে স্বামী, সন্তান, বাবা প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে তারা, না আমি মেয়ে হয়ে জন্মেছি, আমাদেরকে তো অনেক স্যাক্রিফাইস করতে হবে, আমরা শুধু স্যাক্রিফাইস করতে জানি না, জানি না, কিছু কিছু ক্ষেত্রে জানি না স্যাক্রিফাইস করতে, কিছু ভালো লাগা থাকে,
সেই ভালো লাগাগুলোকে মেয়েদের প্রকাশ করতে হয়। আর মেয়ে বলে কি হয়েছে, অবশ্যই রবি তুমি আর্মিতে চান্স পাবে, আর খুব ভালো করে সিলেক্ট হবে, খুব বড় জায়গায় যাবে। আমার ভালোবাসা আমার প্রতিটা ডিডি স্কোয়াডের জন্য রইল, যারা প্রতিনিয়ত লড়াই করে চলেছো, প্রতিনিয়ত বেঁচে আছো শুধুমাত্র ভালো রাখবে বলে নিজেকে। তাদেরকে মানে আমি যে দূর থেকে বসে মোটিভ করতে পারি, এটাই আমার কাছে অনেক থ্যাঙ্কফুল। আমি সবসময় বলেছি যে আমি মেয়েদের পাশে অল টাইম আছি, তার জন্য যদি আমার প্রাণ হানিও হয় হোক গা, আমার কোনো সমস্যা নেই। আমি হয়তো বলতে থাকলে বলতেই থাকবো, মাথা গরম হয়ে যাবে, গালাগাল বেরিয়ে যায়, অন্যায় করার যারা অন্যায় করছে তাদের প্রতি খুব বাজেভাবে কান্না করে ফেলি, খুব কষ্ট হয়। তবে মেয়েদের পাশে দাঁড়াতে গেলে নিজেকেও একটা সেই জায়গায় নিয়ে যেতে হবে, একটা স্টাবলিশ লেডি হিসাবে পরিচিত হতে হবে, আর যেটা তোমরা আমি করা আগে দরকার। তো আমি জানি না আমি কি বললাম, হয়তো আমি তাও নিজেকে সংযত করে বলছি। এটা যদি অফ ক্যামেরা হতো তাহলে তো আমি নিজেই জানি না, আমি খুব পরিমাণে ভায়োলেন্ট হয়ে যাই এসব বিষয়ে, খুব পরিমাণে। কারণ আমি মানতেই পারি না মেয়েদের প্রতি অত্যাচার হয়। এটা আমার কোথাও গিয়ে ভালো লাগে না। তবে কিছু কিছু মেয়েরা আছো যারা নিজের জীবনের ঝড় নিজে টেনে আনো। কি দরকার অল্প বয়সে বিয়ে করা, কি দরকার 7 তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার, নিজেও কষ্ট পাচ্ছিস, যাকে নিচ্ছিস তাকেও কষ্ট দিচ্ছিস, কি দরকার পড়াশোনা ছেড়ে দেওয়ার। আমি জানি অনেক পরিবার থেকে হয় না, পারে না, ওই জন্যই তো এমন কিছু করা দরকার যেন মেয়েরা নিজের খরচা নিজে টানতে পারে। আমরা স্বাধীন হইনি ভাই, দেশ স্বাধীন হয়নি আমাদের। আমরা শুধু বেরোতে শিখেছি আর নিশ্চিন্তে বাঁচতে শিখেছি। তাও কোথায় নিশ্চিন্তে বাঁচছে মেয়েরা, স্বাধীন হয়নি। দেশ সেদিনই স্বাধীন হবে যেদিন মেয়েরা নিজেদের ইচ্ছে মতন বাঁচতে পারবে, তার আগে দেশ স্বাধীন হবে না। পরিষ্কার বাংলা কথা। তোমাদেরকে মোটা হওয়ার জন্য একটা ছোট টিপস দিতে পারি, সেটা হচ্ছে রোজ 2টো করে বানানা খেতে পারো আর শেক খেতে পারো। আমি কয়েকটা শেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি শেক বানাবো। আজকে বানাবো তো একটা শেকের রেসিপি আমি শর্টসের মাধ্যমে শেয়ার করব। ইভেন লং ব্লগেও যদি শেয়ার করার থাকে তো করব। শর্টসে থাকলে কি হয়, বেশি মানুষজন দেখতে সুবিধা হয়, যেহেতু শর্টস বেশি দেখো, লং ব্লগ তো দেখো তখনই যখন সেই লং ব্লগগুলো হাসি ঠাট্টার হয়, সেগুলো তোমরা দেখতে পছন্দ করো, কাজের জিনিস দেখতে পছন্দ করো না। যাই হোক, তো রোজ 2টো করে বানানা খাও, শেক খাও, ইনস্ট্যান্ট ওয়েট বাড়বে। ইভেন পটি ক্লিয়ার হবে, মুখে পিম্পল থাকবে না, অনেক কিছু কিন্তু বেনিফিটস আছে। ইভেন খেজুর খাও, কিশমিশ খাও, এগুলো তো বেসিক, এগুলো আমরা প্রত্যেকেই জানি। বাট খাও, ফাস্ট ফুড খেও না। আমি তো ফাস্ট ফুডের মধ্যে ওই ফুচকার মোমোটাই বুঝি, স্টিম মোমো। তাও স্টিম মোমো যেহেতু ময়দার, অ্যাভয়েড করাই ভালো, কিন্তু ফুচকা তো অ্যাভয়েড করতে পারবো না, সম্ভব নয়। তো এখন বাজে 10:30, আর আমি বললাম যে আমার কলেজ যাওয়ার আছে, আজকে একটু কাজ রয়েছে। তো আমি এখন রেডি হব, ভাত খাবো, দেন কলেজ যাব, তারপর কলেজ থেকে বাড়ি আসবো, কিছু এডিটস আছে সেগুলো করব। আর তোমাদের জন্য তো একটা সারপ্রাইজ রয়েছে, কারণ তোমরা বলছো যে আর মাত্র 10টা শর্টস ভিডিও বাকি আছে, তারপর তুমি আর ভিডিও দেবে না। ওটা নিয়ে একটা সারপ্রাইজ আছে, তো এই সারপ্রাইজটা আরো 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 সুন্দর হতে চলেছে। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি কিন্তু শাওয়ার নিয়ে একদম রেডি হয়ে গেছি। শাওয়ার নেবার পর এবার আমি কলেজের জন্য বেরোবো। আর এখন বাজে 12টা বাজতে 1 মিনিট বাকি। তো আমি আমার পুরো আউটফিটটা দেখাই তোমাদের, দাঁড়াও। এটা আমার পুরো আউটফিট, আর এই প্যান্ট, এই ট্রাউজারটা আমি জিমের জন্য কিনেছিলাম, তো আজকে আমি এখনই পরে নিলাম। যেহেতু আজকে জিম যাইনি সেই জন্য আজকে পড়তে পারিনি, তো কালকে যাবো। বাট কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার খাটটার অবস্থাটা ঠিক এরকম। আর বেরিয়ে কোনো রকম কোনো কথা বলবো না, একদম বাড়ি আসবো তারপর কথা বলবো, কারণ এখন আমি শর্টস করতে করতে যাব, মানে মিনি ব্লগ বানাবো, যেটা তোমাদের সাথে রেগুলার মর্নিংয়ে শেয়ার করি। সো চলো তোমরা সঙ্গে থাকো, আমি কলেজের কাজটা একটু মিটিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
কলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে শুভাঙ্গী, হচ্ছে আমার কলেজের খুব ভালো বান্ধবী। তো সব থেকে বড় বিষয় হচ্ছে নভেম্বরে যে এক্স ফিরে আসে, এটা একদম সত্যি কথা। বিকজ আমরা কলেজ থেকে ফিরছি আর ওর এক্স আমাদের অপোজিটে দাঁড়িয়ে আছে। 2 বছর ব্রেকআপ হয়ে গেছে, 2 বছর আগে ওর ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু অপোজিটে দাঁড়িয়ে আছে, নোটিস করছে। ব্রেকআপটা হয়েছে আমার সামনেই, আবার এখন আমি সামনে আছি। আমি জানি না তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাতে পারবো কিনা, এটা খুব বাজে ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর মা, মানে আন্টি আপনি আমার ব্লগ দেখছেন আমি জানি, ওর মা হচ্ছে আমার আমার সমস্ত ব্লগ দেখে আমার অনেক দাঁড়িয়ে আছে। ওর মনটা দিল কিউ ধক ধক করতা হে। আমি বলছি ফিরে এলে কি তুই যাবি? না। হাই, জাস্ট একটু আগে কলেজ থেকে ফিরলাম, লাঞ্চ করে নিয়েছি। আজকে একটু লেট হলো লাঞ্চ করতে। আর একটা শীতকালের শীতকাল শীতকাল একটা ওয়েদারটা হয়ে গেছে, হালকা হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম তখন ওই এক্স ফিরে আসার বিষয়টা নিয়ে, এটা যোগ করছিলাম। অ্যাকচুয়ালি শুভাঙ্গীর একজন পুরনো এক্স এর সাথে দেখা হয়েছিল আর কি, এই আর কি। তো যাই হোক, বাদ দাও, টপিক চেঞ্জ করি। এই যে আমি এখন টেলিগ্রামে নতুন মুভিটা দেখছি, কোয়েল মল্লিকের স্বার্থপর, যেটা কিছুদিন আগে রিলিজ হলো। বাট দেখতে ভেবেছিলাম দেখতে যাব, কিন্তু এখন অনেকটা বেশি পরীক্ষার চাপ, অনেক কিছু মিলিয়ে একটু চাপ চলছে বলে টেলিগ্রামেই হল প্রিন্ট দেখে নিচ্ছি। স্বার্থপর একদম ফ্যামিলি ড্রামা, ভীষণ সুন্দর। দেখে নি, তারপর রিভিউ দেব। এখন একটু দেখি, তারপর সন্ধ্যেবেলা আজকে পড়তে বসতে হবে। বিকজ আমার আর হাতে একটা ফোটাও দিন নেই, কিছু দিন মানে মাত্র কয়েকটা দিন বাকি আছে। তার মাঝে আমাকে অনেক কিছু মুখস্থ করতে হবে। তো তোমরা এই টাইমটাতে কে কি করো বাড়িতে থাকলে? ঘুমাও নাকি মুভি দেখো নাকি বই পড়ো, না কে কি করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মুভিটা দেখে নি, তারপর তোমাদের সাথে একদম ডিরেক্ট বিকেলবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং ডিডি স্কোয়াড। আমি কিরকম আনপ্রফেশনালের মতন মাইক ছাড়া ভিডিও বানিয়ে যাচ্ছি শুধুমাত্র ক্যাপকাটের আইসোলেট ভয়েসের জন্য। আইসোলেট ভয়েসটা দিলে নয়েজ চলে যায়। এখন বাজে 6:15 আর আমি একটা ফোটাও ঘুমোইনি। আমি তো মুভিটা দেখা কমপ্লিট করলাম, তারপর শুয়েছিলাম। একদম ভাল লাগছে না। এক মিনিট, আমি হাত হাতি বুঝি, বা হাত ডান হাত বুঝি না, আমি হাত হাতি বুঝি। যেই হাতটা যখন ফাঁকা থাকে সেই হাতটা দিয়ে নমস্কার করি, আবার 2 হাত দিয়ে নমস্কার করতে বেশি ভালো লাগে। তো ডান হাত দিয়ে যেহেতু ফোন ধরে আছে, সেজন্য বা হাত দিয়ে মানে নমস্কার করছি। অনেকে বা হাত দিয়ে নমস্কারটা পছন্দ করে না, তবে আমি হাতটাকে হাতের নেই বুঝি। যাই হোক, তো আমি তোমাদের সাথে আজকে একটা হেলদি শেকের রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার লং ব্লগে শেয়ার করবো না, যেটা আমি শেয়ার করবো আমার শর্টসে। তো আমার শর্টসে কিন্তু তোমরা নজর রেখো, হেলদি একটা শেকের রেসিপি শেয়ার করব। যারা ওয়েট গেইন করতে চাও তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক ভালো হবে। আচ্ছা, এখন 6টা বেজে গেছে আর আমার নতুন লং ব্লগও চলে এসছে। তো আমাকে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার মাঝে একজন লিখেছো যে আমি ভাবতেই পাচ্ছি না যে তুমি রোজ লং ব্লগ দেবে। সবটাই তোমাদের জন্য, কারণ নিজেকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তোমাদের সাথে প্রতিদিন কথা বলতে হবে এবং তোমাদেরকে প্রতি মুহূর্তে মোটিভেট করতে হবে। যখন আমি জানি তোমরা আমার থেকে মোটিভ হও, তখন আবার কিছু ভাবতে লাগে নাকি? আর ডেলি ব্লগারদের কোনো কন্টেন্টের প্রয়োজন হয় নাকি? আর যারা কন্টেন্টের পেছনে ছোটে তারা ব্লগ বানায় না। কন্টেন্ট আবার কিসের? আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ইভেন তোমাদের কথাবার্তা, আমার কথাবার্তা সবটাই শুনছি। আমরা একটা ফ্যামিলির মতন। তো চলো, আমি হেলদি রেসিপি বলছি, মানে হেলদি কি জানো, ভুলে গেলাম কি বলে। ও মা, ভুলে যাচ্ছি সব। শেক, রাইট, শেক। বয়স হয়ে যাচ্ছে, 23 বছর হতে না হতে সবকিছু ভুলে যাচ্ছি। 63 হলে কি করব জানি না। তো চলো শেকটা বানাই, সেটা শর্টসে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ফলো করো আর নোটিস করতে থেকো যে কিভাবে বানাবে। আমি কিন্তু অনেক কটা শেক খাই, মোটামুটি 5টা শেক খাই একদিন অন্তর অন্তর। তো আজকে কোন শেকটা বানাবো সেটা তোমাদেরকে বলছি। আমার কিন্তু কোকো শেক বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু আমি শর্টসে আপলোড করে দেবো। তোমরা যারা ওয়েট গেইন করতে চাও, মাসেল গেইন করতে চাও, তাহলে কিন্তু এইটা তোমরা এই যে
এই শেকটা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে খেতে পারো। আচ্ছা, আমার হাতে যেই কাপটা আছে এটা আমারই কোনো একটা রিলিজ করে আমাকে দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কে দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না। কোনো একজন দিয়েছে, যাই হোক। এইটা কিন্তু মানে শেকগুলো কিন্তু প্রতিদিন খাওয়া উচিত, প্রতিদিন। নেতাজি রহস্যের সন্ধানে পড়ছিলাম নারায়ণ সান্যাল, তারপর ভাবছিলাম যে আমার পড়ার বই পড়া উচিত, মানে এগুলো পড়ারই বই, মানে আমার পরীক্ষা সংক্রান্ত যেগুলো আসবে ওগুলো পড়া উচিত। আমি জানি না আমি কি করব, আমি মনে হয় ফেল করব, যেটা আমি জীবনেও কোনোদিনও করিনি ছোটবেলা থেকে, স্কুলের টাইমে। সিরিয়াসলি, বড় হলে কত মানুষ চেঞ্জ হয়ে যায়, তাই না? পুরো 4 ঘন্টা পেট এমনি ভর্তি থাকবে। বিকেলবেলা এটা খাওয়া, সন্ধ্যেবেলা এটা খাওয়া অনেক ভালো। মূলত এটা 5 থেকে 6টার মধ্যে খায়। আমি যেহেতু আজকে ভিডিও টেক নিলাম তাই জন্য আমার 7টা হয়ে গেল। তো মোটামুটি এটা 10টা অবধি পুরো প্রপারভাবে পেট ভর্তি রাখবে, তারপর তো ভাত খেয়ে আমার গুড নাইট হয়ে যাবে। আর কালকে আমার শ্যুট রয়েছে, তো চলো আমি একটু পড়াশোনা করে নিই, তারপর তোমাদের সাথে ডিনার টাইমে কথা বলছি। তো তোমরাও এই টাইমে কী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ওকে? আর আমার খুব 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 রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখো, যদি ভালো লেগে থাকে তো সঙ্গে থাকো। আমি একটু পড়াশোনা করে নিই, কারণ এবার না পড়লে হয়তো সত্যি সত্যি ফেল করে যাব। তো সঙ্গে থাকো, একটু পরে কথা বলছি। নিজেকে নিজে একা একা সময় দেওয়ার মধ্যে একটা মজা আছে। আমি ভাবলাম যে একটু বেরোই, আর মৌলিও আছে, তো একটু বেরোলাম। দাঁড়া, মৌলি কোথায় দেখি। এটা হলো আমাদের মন্দিরের ব্যাক সাইডে, তোমাদের এই দিকটা কখনো সেভাবে দেখানো হয়নি। আমাদের যখন পুজোর দিন খুব ভিড় থাকে, আগে ছোটবেলায় ঠিক আমরা এইখান থেকে দাঁড়িয়ে মাকে দেখতাম। দেখো, এই জায়গা থেকে কিন্তু মা থাকে। ছিলাম তখন এই ব্যাক সাইড গুলোতে দাঁড়িয়ে মাকে দেখতাম। এটা হচ্ছে মন্দিরের পেছনে। এই যে আমি আর মৌলি আছি। এ দাদা, আমি ছিলাম না। ফোন করার জায়গাতে ছিলাম না, কারণ তো কি প্রিটি লাগছে। তো এই যে আমি এখন হাঁটতে বেরিয়েছি, ভালো লাগছিল না আমারও, আর মৌলিরও সেম তাই, ভালো লাগছিল না। তো বললো যে হাঁটতে বেরোবি, আমি বললাম যে চ তাহলে বেরোই। এই যে এইসব গলি দিয়ে যাচ্ছি, এসব গলির মধ্যে আমাদের ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে। আমরা এসব গলিতে মৌলি প্রেম করতে আসতো ওর মানে বয়ফ্রেন্ডের সাথে, আর আমি পাহারা দিতাম ওকে পেছনে পেছনে দাঁড়িয়ে। এগুলো মনে পড়লেও ভীষণ ভালো লাগে, ওসব দিনগুলি খুব ভালো ছিল। আমি এরকম করে হাঁটি কারণ পুরো মুখে আলোটা পড়ছে, আর এরকম করলে অন্ধকার। জাস্ট 2 মিনিট সময় দাও, ওকে? এখন 10টা 7 বাজে, ডিনার করতে বসে পড়েছে, আর এখন ডিনারে আছে হচ্ছে মাছের ঝোল আর ভাত। জাস্ট 2 মিনিট সময় দাও, তারপর ভিডিওতে কিছু বলছি তোমাদের সাথে, ছোটবেলার কিছু কথা শেয়ার করছি। একদম টাইম মতন ডিনার করে নিয়েছি। তোমাদেরকেও সবার প্রথমেই বলবো যে ডিনারটা টাইম মতন করো। হয়তো সবসময় হয়ে ওঠে না, আমিও জানি, কারণ আমি নয় এখন ভদ্র হয়েছি, এরকমই ছিলাম কিন্তু আমি, কিন্তু কিছু মাসে ডিসিপ্লিন জিনিসটা আমার মধ্যে থেকে চলে গেছে, এখন আবার চলে এসছে। যাই হোক, তো আমি তখন আর কথা বলিনি, কারণ আমি আর মৌলি গেছিলাম আমাদের স্যারের বাড়িতে। আমরা যখন ছোটবেলায় পড়তাম, যার কাছে নন্দ স্যার বলে, তো তার বাড়িতে গেছিলাম। তার বাড়িতে তার সাথে যেহেতু অনেক বছর দেখা হয়নি, দেখা করলাম, ছোটবেলার অনেক কথা মনে পড়লো, দিয়ে বলছিল তোরা কত দুষ্টু ছিলিস, তোদের ব্যাচটাই খুব মানে খুব মেমোরেবল একটা ব্যাচ ছিল, খুব মনে পড়ে তোদেরকে। তো এই গল্পই করছিলাম, ভাবছিলাম যে দেখাবো স্যারকে, তারপর ভাবলাম যে থাক, হুট করে সব জায়গায় গিয়ে ভিডিও অন করাটা ঠিক হয় না, অনেকে হুট করে মুখের উপর বলতে পারে না, আনকমফোর্টেবল ফিল করতেই পারে, তো এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ওয়াইপস দিয়ে, বিকজ নাইট স্কিন কেয়ারটা খুব দরকার, সেটা তোমরাও জানো। আর আমি তো তোমাদের প্রত্যেককেই বলবো যে নাইট স্কিন কেয়ারটা প্রপার করো, নাইট স্কিন কেয়ার করাটা খুবই দরকার। আমি ভালো করে ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি,
তারপর আমি আমার স্কিনে টোনার অ্যাপ্লাই করে নেবো। আমি তো VLCC টোনারটা অ্যাপ্লাই করি, এটা আমার খুব শুট করে। শেষ হয়ে গেছে এটা। আচ্ছা, আমার এই ডেইলি ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওই 3-4 হাজার মানুষজন দেখছো, খুব ভালো লাগছে। এই 3-4 হাজার মানুষজনই দেখছো, একদম পিওর মানুষ দেখছো। আমার চাই না অত মানুষ যারা শুধু ভিডিও দেখেই, শুধুমাত্র ভিডিওটা যেন দেখে এন্টারটেইনড হয়, মজা পায়, নিন্দে খোঁজে, এরকম আমার দরকার নেই। তোমরা যারা কয়েকজন দেখছো তারাই দেখো, আস্তে আস্তে তোমাদের মতন মানে সত্যিকারের ডিডি স্কোয়ার যেন আমার এই রোজগারিতে আরো 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 অনেক বেশি হয়। তো তোমাদেরকে যেই কথাটা বলবো বলবো বলে আমার আর বলাই হয়নি, তো সেই কথাটা তো আমি লং ব্লগে অবশ্যই ডিটেলসে বলবো। তার আগে এই নিয়েই আমি বলতে বসবো, মানে আমার মনের মধ্যে অনেক কথা চেপে আছে। তো সেই কথাগুলো আমি যেহেতু জানাতে পারছি না, আর ফেসবুকের কিছু মানুষজনের আছে যারা তো ইউটিউবে এসে দেখে না ভিডিও, অনেকে তো হিংসায় জ্বলে পড়ে মরে যায়, তো এসে দেখে না। তো আমি শর্টসেতে সেই কথাটা বলবো, যেই কথাটা আমি বলার জন্য অধীর আগ্রহে রয়েছি। হয়তো সেই কথাটা তোমরা আগেই শুনে নেবে, আমি জানি না, কারণ আমি এখন এডিট করতে বসবো। এখন বাজে 10:30, মোটামুটি ওই 12টা অবধি আমার এডিট চলবে, তারপরে আমি ঘুমাবো। 6টায়, 5:30, 6টায় উঠবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই জন্য আমি শর্টসের মাধ্যমে আমি কথাগুলো কিছু বলতে চাই, যেন ইউটিউব তথা ফেসবুকের মানুষজনেরা আমার এই কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। দেখো, সমস্ত কথা যে আমার অ্যাপ্রিসিয়েট করবে তা কখনোই নয়, আর আমি যে সমস্ত কথাই ঠিক বলি সেটাও কখনো নয়। আমি আমার যুক্তি, তর্ক, অনুভূতি, আবেগ দিয়ে কথা বলি ঠিকই। তোমরা সেই কথাগুলোকে পছন্দ করো তাই আমাকে ভালোবাসো, যেদিন থেকে পছন্দ করবে না সেদিন থেকে ভালোবাসবে না, এটা হচ্ছে সোজা কথা। তো আমি যেই কথাটা বলতে চলেছি সেই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, আর মানুষের জন্য ইম্পর্টেন্ট কথা। সবার প্রথম ওদেরকে নিজেদেরকে মনে করতে হবে আমি মানুষ, ছেলে মেয়ে আলাদা বিষয়, সবার প্রথম মনে করতে হবে মানুষ। আর একটা মানুষের স্বাধীন হওয়ার জন্য, সঠিকভাবে স্বাধীন হওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করাটা উচিত, এটা আমার বক্তব্য। ঠিক আছে, হ্যাঁ, এবার অনেকের বক্তব্য সেরকম হয় না, অনেকে ভাবে অন্যরকম কিছু ভাবে, সেটা তাদের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এরকম ভাবি না, আমি নিজেকে আগে সবার প্রথম স্ট্যান্ড করি যে আমি একজন পার্টিকুলার একটা মানুষ, আর মানুষ হয়ে আমাকে যা যা করার দরকার সেগুলোই আমি করব। আমি যদি এখন নিজেকে মেয়ে মনে করি, ডেফিনেটলি আমি মেয়ে, আমি নিজেকে মেয়ে মনে করি, তাহলে ন্যাচারালি কি করা দরকার? আমাকে বিয়ের জন্য প্রিপারেশন নেওয়া দরকার, আমাকে আমার মা আমাকে রান্না বান্না শেখাবে সেটা দরকার, ঘরের টুকটাক কাজকর্ম শেখাবে সেটা দরকার। বাট তোমরা তো আমাকে দেখছো আজকে এত, মানে 1-1.5 বছর 2 বছর ধরে দেখছো, আমাকে দেখেছো, মানে আমার যে রান্না করছি, মানে আমাকে প্রেশার দিয়ে রান্না করাচ্ছে বা ঘরের কাজ করাচ্ছে, কিচ্ছু নয়। কারণ আমি আগে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। আর সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে এই নয় যে রান্না বাটি ছেড়ে দেওয়া, তা কখনোই নয়। সবটাই করা উচিত, আমার রান্না করতে ভালো লাগে তাই আমি করি, কিন্তু আমার মা কখনোই আমাকে প্রেশার করে না যে ঘরের কাজ কর বা কিছু কর, কোনোদিনই করে না। আমি সবসময় চাই যে আমি একটা জায়গায় যেতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, মানুষ হিসেবে নাম করতে চাই, ব্যাস। তারপর এই আমার বাড়িতে ওরকম কোনো টেন্ডেন্সিও নেই যে বয়স হচ্ছে বিয়ে দিয়ে দিই। সবাই সবাই 23, অনেক বছর পরে আছে, সাত তাড়াতাড়ি বিয়ে করে কি করবো? যাই হোক, ওরকম টেন্ডেন্সি আমার বাড়িতে নেই যে বয়স হচ্ছে আর মেয়েকে বিয়ে দিয়ে দিই, ভালো ছেলে পাবো না, গ্রামে থাকি, পাড়ার লোক কি বলবে। আমার বাড়িতে সিরিয়াসলি এরকম কোনো টেন্ডেন্সি নেই। আর না তো আছে কখনো কোনো ড্রেস আপ নিয়ে প্রবলেম যে ছোট প্যান্ট পরা যাবে না, শর্ট ড্রেস পরা যাবে না, না ভাই, নেই। আমি অনেক স্বাধীনভাবে রয়েছি, অনেক অনেক, ঠিক আছে। আমার মা আমাকে প্রচন্ড পরিমাণে ট্রাস্টও করে, আর স্বাধীনভাবে রয়েছি, আর সেই ট্রাস্টের মর্যাদা আমি দিও, সেই জন্যই আরো বেশি ট্রাস্ট করে। যাই হোক, মূল কথা তোমাদেরকে এটাই বলবো, অনেক হয়েছে, এবার নিজের স্ট্যান্ড নিজেদেরকে নিতে হবে। এইটুকু লাইন বললাম, বাকিটুকু শর্টসে তোমরা পেয়ে যাবে। তো আজকের জন্য আমি এখানে অফ করব, বিকজ আমাকে এখন অনেক কিছু এডিট করতে হবে। ইভেন তোমাদেরকে ডেলি ভ্লগ দেবো বলে একটা প্রমিস করেছি, তোমরা হয়তো প্রমিস ব্রেক করতে পারো আমার ভিডিও না দেখে, আমি তো তোমাদের সাথে প্রমিস ব্রেক করতে পারি না। কারণ আমি একটা কথা খুব মনে করে থাকি যে আমি যখন তোমাদেরকে প্রমিস করেছি যে আমি ভিডিও দেব, তো সেই প্রমিসটা আমি আমার রাখার চেষ্টা করব যতক্ষণ না আমি দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আর আমি চাই না যে আমার পিঠটা দেয়ালে ঠেকে যাক। তো তোমরা সঙ্গে থাকো,
আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি আমার এই ভিডিওগুলোতে বোর হচ্ছ, নাকি এরকম ডেলি লাইফের ভিডিও আরো দেখতে চাও, সেটাও কিন্তু জানিও। তো গুড নাইট, টেক কেয়ার, আর চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। বাই।